আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার, অনেক মুচমুচে পাকোড়ার রেসিপি। এই ক্রাঞ্চি এই মজার পাকোড়াগুলি আপনারা একবার খেলে অন্য কোনো পাকোড়া খেতেই চাইবেন না, এতটাই মজার এই পাকোড়াগুলো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। দেখে নিন কিভাবে আমি পাকোড়াগুলি তৈরি করি। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে দেখুন এরকম করে চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলি আপনারা নাইফ বা বটি দিয়ে কেটে নিতে পারবেন। তো দেখুন এখন আমি আলুগুলি ধুয়ে নেব। তো 2-3 বার করে আলুগুলো ধুয়ে নিতে হবে। এখন আমি এই বাটির মধ্যে পানি নিয়ে নিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এগুলোকে আমি কচলিয়ে এরকম করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন এরকম করে ভালোভাবে কচলে এগুলোকে ধুয়ে নিতে হবে। এতে করে এই আলুগুলি কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এই আলু থেকে যে কষটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। এখন আবারও আমি পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব। আর এইভাবে আগেই বলেছি, বারবার ধুয়ে নেওয়ার কারণে কিন্তু আলুগুলি অনেকটাই সফট হয়ে যাবে আর আপনার পাকোড়াগুলি বানাতে সুবিধা হবে। তো দেখুন 2-3 বার করে এগুলোকে ধুয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলো দেখুন চিপে তারপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এই আলুর গায়ের মধ্যে যেন পানি না থাকে। আপনারা চাইলে স্ট্রেনার দিয়েও কিন্তু পানিগুলো একদম ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন। তো দেখুন এখন আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে নিচ্ছি এখানে 1/4 চা চামচ রসুনের গুঁড়া, এরপর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ আদা গুঁড়া। তো এগুলো দিয়ে এখন এই উপকরণগুলো ভালোভাবে আলুর সাথে মেখে নিচ্ছি। তো দেখুন এরকম করে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন এরকম করে আলতো করে মেখে নেবেন, এতে করে পানিটা ছড়াবে না। আর একদম চিপে যদি মেখে নেন তাহলে কিন্তু পানি বেরিয়ে আসবে আলু থেকে। আর দেখুন এখন কিন্তু মাখামাখির কাজ শেষ, এখন আমি পাকোড়াগুলি বানিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম করে একটু হালকা মুট করলে কিন্তু পাকোড়াগুলি হয়ে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। এখন একটি করে পাকোড়াগুলি আমি এখানে ভেজে নিচ্ছি। তো দেখুন একটি করে পাকোড়াগুলি দিয়ে একটা পিঠ ভালোভাবে হয়ে আসার পর এখন আমি পাকোড়াগুলি উল্টিয়ে নিচ্ছি। আর এগুলি ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ভেজে নেবেন। এতে করে এই পাকোড়াগুলির উপরে এবং যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে আমি পাকোড়াগুলি ভেজে নিয়েছি। আর দেখুন এগুলি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পর পাকোড়াগুলি নামিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলি হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তারপর পাকোড়াগুলি নামিয়ে নিচ্ছি। আর এই একই প্রসেসে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি। বানিয়ে এরপর আমি একটি প্লেটে এগুলো সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এই পাকোড়াগুলি আপনারা এই রমজানি ইফতার আইটেমেও রাখতে পারেন। আর বিকেলের নাস্তায় কিন্তু এগুলি খেতে এতটা দারুণ লাগে, আপনারা না বানালে বুঝতে পারবেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে আর আপনারা অনেক বেশি প্রশংসা করবে। তাই বলছি আপনারা এই সহজ এই পাকোড়া রেসিপিগুলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন। আর যারা আগে থেকে অ্যাড আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।